মুসা বলতেন, ও রব্বে কারীম, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, মুসা আমাকে দেখতে চেও না, আমাকে দেখতে চাইলে তোমার ক্ষতি হবে, আমাকে দেখতে চাওয়ার অভ্যাসটা তুমি বাদ দিয়ে দাও। মুসা পয়গম্বর, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য পয়গম্বরের চেয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি কথা বলেছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 25 জন পয়গম্বরের নাম কোরআনুল কারীমের মধ্যে আসছে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জন পয়গম্বরের নাম এই কোরআনুল কারীমের মধ্যে আসছে। তার মধ্যে অন্যতম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর নামটা হলো সর্বাধিক আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও রব্বে কারীম, ও রব্বে কারীম, আপনি তো জানেন রব্বে কারীম, আমি যদি আল্লাহ হতাম, তাহলে আপনি যদি মুসা হতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কোনোদিনই আল্লাহ হতে পারবে না, রব হতে পারবে না, আর আমি মুসাও হতে পারবো না। তবে তোমার যেহেতু খায়েশ হয়েছে, তুমি প্রশ্নটা করেছো, প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। রব্বে কারীম বললেন, আমি যদি মুসা হই, তাহলে আল্লাহর কাছে আমি চাইতাম হলো সর্বশ্রেষ্ঠ চাওয়াটা হলো, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। সুবহানাল্লাহ বলে। সুস্থতা মানুষের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীমের দরবারে সেজদাটা দিবেন, হেড ডাউন দিবেন, মাথাটা নত করবেন। সুবহানাল্লাহ বলে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। মাঝখানে কেউ নাই বাবা, মাঝখানে কেউ নাই, কোনো দালাল তালালের কারবার নাই। সরাসরি রব্বে কারীমের দরবারে সেজদা লাগাবেন, আর রব্বে কারীমের কাছেই আপনি সাহায্য চাইবেন। মুসা পয়গম্বর এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো স্টপ হয়ে গেলেন। মাথাটা নত করে পাথরের উপর বসে পড়লেন। কাঁদো কাঁদো কণ্ঠে রব্বে কারীম ধমক দিয়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বসে পড়লেন। না জানি কোনো বেয়াদবি হয়ে যায় নাকি। রব্বে কারীম এবার আস্তে করে এবার ওয়াজ শুরু করে দিলেন। খুব গভীর মনোযোগ ওয়াজ শুরু করে দিলেন। তাফসিরে পাইজাবির মধ্যে আসছে, মুসা পয়গম্বরের সামনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ জাতি, আমরা